আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে খতমে তারাবি শুরু হয়ে মাহে রমজানুল মুবারক আবার একটি বছর পরে আমরা পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এই শাবান মাস আসলে নবীজি খুব বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শুধু নবীজি একাই দোয়া করেন। এই দোয়া প্রিয় নবীজি সাহাবীদেরকে শিখিয়েছে। এই দোয়া আমাদেরকে নবীজি বেশি বেশি করতে বলেছে। আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি হলে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছে। খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? কালকে থেকে বাংলাদেশে প্রতিটা মসজিদে মসজিদে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যাবে। আজ থেকে পৃথিবীর আনাচে কানাচে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গিয়েছে। সেই মাহে রমজানুল মুবারক, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমরা পেয়েছি। আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? এই কারণে সম্মানিত হাজিরিন, মুমিন যখন রমজান মাস পায় তখন মুমিন আনন্দিত হয়, আর নাফরমান বেঈমানরা বেজার হয়, ঠিক কিনা বলেন? নাফরমান বেঈমানরা কি হয়? বেজার হয়, আর ঈমানদার আনন্দিত হয়। কালকের পরের দিন থেকেই আমি এখন তেলাওয়াত করলাম, এক হরফে পেয়েছেন 10 নেকি, কয় নেকি? কালকের পরে তেলাওয়াত করব এক হরফে 70 থেকে 700 থেকে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক খতম করে কোরআন শরীফের সওয়াব আজকে পেয়েছেন, কিন্তু রমজান মাসে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে 70 থেকে 700 খতমের সওয়াব দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই মুমিনরা সফল। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? এ মুসলমান, কে বলছেন? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এই যে একটু আগে আমি আপনাদের সামনে কোরআনের তেলাওয়াত করলাম, কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে একটা আয়াত আমি বারবার তেলাওয়াত করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ নাই। দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে, আমার আল্লাহর কথা মিথ্যা নয়। দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা জনগণের সাথে ধোঁকাবাজি করতে পারে, কিন্তু আমার আল্লাহ তার বান্দার সাথে ধোঁকাবাজি করে না। আমার আল্লাহ রহমান, জোরে বলেন কি? আমার আল্লাহ রহিম, ঠিক কিনা বলেন? সেই মাওলানা পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন। মুমিনরাই সফল। মুমিন হোক ধনী হোক গরিব, মুমিন হোক ধনী হোক গরিব, মুমিন হোক একজন ফ্যাক্টরির কর্মচারী, যদি সে মুমিন হয় আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মুমিন হোক শিল্পপতি, ভিআইপি, সিআইপি, আল্লাহ দেখেন না। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলে, হে উম্মত, আল্লাহ তাআলা তোমার চেহারা দেখেন না, তোমার বংশ মর্যাদা দেখেন না, আল্লাহ তোমার সম্পদ দেখেন না, আল্লাহ তোমার ক্ষমতা দেখেন না, আল্লাহ তোমার প্রভাব প্রতিপত্তি দেখেন না। আল্লাহ দেখে তুমি আল্লাহকে কতটুকু ভালোবাসো, ঠিক কিনা বলেন? আর আল্লাহ মনের খবর জানে কি জানে না? দুনিয়ার মানুষ আপনার আমার মনের খবর জানতে না পারে, কিন্তু আমার মালিকের কাছে কিন্তু সব গোপন খবর আছে, ঠিক কিনা বলেন? ঠিক দুনিয়াতে ইমানদার না হইয়া ইমানদার দাবি করবা, আল্লাহ কিন্তু জানে
দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবা, দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারবা, কিন্তু আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবা না। ঠিক কিনা বলেন? মাওলানা পাক বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন তারা যারা নামাজের মধ্যে একাগ্রতা চিত্রে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়ে তারাই হলো মুমিন। সামনে রমজান মাস আসতেছে, যারা রমজান মাসে রোজা রাখবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? নবীজি বলেন আসসাউলি ওয়া আনা আজজি বি, আল্লাহ বলে রোজা আমার জন্য আর আমি আল্লাহ নিজে তার প্রতিদান দিব। আমার আল্লাহ দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান নয়, আমার আল্লাহ হলো কুল কায়নাতের মালিক। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন পূর্ব পশ্চিমে কি আছে, সারা পৃথিবীর জমিনে কি আছে, সব কিছু জানেন কি? আর জোরে বলেন জানেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, এ বান্দা, এই পৃথিবীর রাজত্বের মালিক আমি, ধনভাণ্ডারের মালিক আমি, সব কিছুর মালিক আমি, আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। একটা রাষ্ট্রপ্রধান আর কি বা দিতে পারে? 10টা রাষ্ট্রপ্রধান মিলে আর কি বা দিতে পারে? সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা মিলে আর কি দিতে পারে? আল্লাহ বলে তোদের যতই ক্ষমতা, যতই সম্পদ থাকুক না কেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোরা সব ফকির, তোরা সব ফকির, আর আমি আল্লাহ হচ্ছি ধনী। বলছেন কে? ধনী। এই কথা বলছেন কে? আল্লাহ বলে আমি ধনী, তোরা সব ফকির। আল্লাহু আকবার। তো সেই আল্লাহ বলতেছেন এ রোজা আমার জন্য, আর তার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। মুমিন কারা? যারা সকাল 8টা বাজে কারখানায় যাবে, ডিউটিতে যাবে, গার্মেন্টসে যাবে, ফ্যাক্টরিতে যাবে, আবার রাত 8টা পর্যন্ত, 8টা টু 8টা 12 ঘন্টা কঠিন হার্ড ওয়ার্ক, কঠিন ডিউটি। ফ্যাক্টরির মধ্যে গরম, ডাইনিং এর গরম, ডাইং এর গরম, জেনারেটরের গরম, মানুষের গরম, কারেন্টের গরম, মালের গরম, একেবারে ভিতরে ভ্যাপসা অবস্থা হয়ে যায়। রোজা রেখে মনে হয় জোহর পর্যন্ত মোটামুটি ভালোই টিকে থাকা যায়। যখন আস্তে আস্তে 3টা বাজে, 3:30 বাজে, 4টা বাজে, একজন গার্মেন্টসের কর্মচারী আর সইতে পারে না, মনে হয় পানির পিপাসায় কলিজাটা একেবারে শুকিয়ে যায়, জিহ্বাটা বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? এসি রুমের মধ্যে বৈশা রোজা রাখা, আর রিক্সা চালায়া রোজা রাখা, তরকারি বিক্রি করে রোজা রাখা, গার্মেন্টসে 12 ঘন্টা ডিউটি করে রোজা রাখা, এক কথা। এই কারণে রোজা রেখে যে যত বেশি মাওলায়ে পাকের ইবাদত করে আর হালাল রিজিক অন্বেষণ করে, ওই রোজাদার আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদার। ঠিক কিনা বলেন? মুমিন রোজা রেখে পানির পিপাসায় কলিজা শুকায় যায়, চাইলে একা একা রুমের মধ্যে যায় 1 গ্লাস পানি খেতে পারে, কেউ দেখে না। কিন্তু মুমিন খায় না, পানির ধারে কাছেও যায় না। যখন পানির পিপাসা লাগে মুমিন বলে এ কলিজা, যদি ফেটেও যাস, এ রূহ যদি বের হয়েও যাস, তারপরও পানি পান করব না, কারণ এই রোজা আমি আমার আল্লাহর জন্য রেখেছি। ঠিক কিনা বলেন? এমন ভাবে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। কিছু রিকশাওয়ালা ভাই আছে, তারা রোজা রাখতে চায় না, বলে হুজুর রিকশা চালায় আবার কিভাবে রোজা রাখবো? আমি বলবো ভাই সকাল 10টা 11টা পর্যন্ত রিকশা চালান, তারপরে বিকালের টাইমে রিকশা চালায়েন না। 11 মাস তো নিজের জন্য কাটাইলেন, নিজের জন্য ব্যয় করলেন, একটা মাসটা আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। ঠিক কিনা বলেন?
একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, হাসরের মাঠে এই কথা বইলা পার পাবেন না। আল্লাহ, গরমের মধ্যে ছোট ব্যবসা করছিলাম, ফুটপাতে দাঁড়ায়া রিক্সা চালাইছিলাম, তরকারি বিক্রি করছিলাম, গার্মেন্টসের শ্রমিক ছিলাম। আল্লাহ, কঠিন হার্ড ওয়ার্ক করেছি, হার্ড ওয়ার্ক করেছি, এই কারণে রোজা রাখতে পারি নাই। এই কথা কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে পাত্তা পাবে না, আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবীরাও এর চাইতে আরো বেশি কষ্ট করে রোজা রেখেছেন। আমরা রোজা রাখবো কমসে কম পুরা রমজান মাসে এক খতম কোরআন শরীফের তেলাওয়াত করব। কয় খতম? যদি আমরা রমজান মাসে এক খতম কোরআন শরীফের তেলাওয়াত করতে পারি, এক খতম কোরআন শরীফের উসিলায় আল্লাহ আমাদেরকে 70 থেকে 700 খতমের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। এক খতম কমসে কম কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন। আপনারা যদি একবারে এক পারা পড়তে না পারেন, যদি কষ্ট হয়, আপনাদেরকে আমি সহজ একটা আইডিয়া দিয়া যাই। আপনি যদি প্রতি নামাজের আগে আগে 4 পৃষ্ঠা করে যদি কোরআনের তেলাওয়াত করেন, কয় পৃষ্ঠা? যোহরের আগে যদি 4 পৃষ্ঠা, ফজরের আগে যদি 4 পৃষ্ঠা, নামাজ শুরু হওয়ার আগে, যোহরের আগে যদি 4 পৃষ্ঠা, আসরের আগে যদি 4 পৃষ্ঠা, মাগরিবের আগে যদি 4 পৃষ্ঠা, আর এশারের আগে যদি 4 পৃষ্ঠা, এভাবে করে যদি 5 ওয়াক্ত নামাজে আমরা 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করতে পারি, তাহলে পুরা 30 দিনে আমাদের এক খতম কোরআন শরীফ হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক খতম কোরআন শরীফ, 30টা রোজা হতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা নিজেরাও রোজা রাখবো, পরিবারের সদস্যদেরকেও রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ। আর প্রতিদিন ইফতারে আল্লাহর কাছে দোয়া করবেন। ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার যখন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করে, বুলেটের গুলি মিস যেতে পারে, রোজাদারের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। তাহাজ্জুদের মধ্যে আমরা দোয়া করব আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? যা কিছু দরকার মুমিন আল্লাহর কাছে চায়, কোনো মানুষের কাছে চায় না, কোনো মাজারে যায় সিজদা দেয় না, কোনো বাবার দরবারে যায় না। বাবার দরবারে কিছু নাই, ওই বাবাই তো ফকির, আর ধনী হলো আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? ধনীকে সেই আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? এ মুসলমান, জোরে বলেন, কার কাছে চাইতে হবে? কোন মাজারে যায় কারো পায়ে সিজদা দেব হারাম। রমজানে সিজদা দাও, এক সিজদা দিবা, আল্লাহ তাআলা 700 সিজদার সওয়াব দিবে। ঠিক কিনা বলেন? কি দরকার? রমজানে চাও না, তাহাজ্জুদের মধ্যে আল্লাহর কাছে চাও, ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে চাও। কোন মানুষের কাছে ধরো না। মানুষের কাছে একদিন 2 দিন ধর্ণা দিলে মানুষ রাগ করে কি করে না? আর আল্লাহ বলে, তুই যত আমার কাছে চাস তত আমি আল্লাহ তোর উপরে খুশি হই। আর যারা বলেন সুবহানাল্লাহ। এই কারণে সম্মানিত হাজিরিন, রাত অনেক হয়ে গেছে, আমরা রমজান মাসটা আমলের মধ্যে কাটাবো তো ইনশাআল্লাহ। এই বসেন, উঠাউঠি করে, বয়ান তো শেষ হয়নি, একজন উঠবেন না। আপনারা এত বড় অকৃতজ্ঞ হয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত শুনাইলাম, এক হরফের 10টি করে নেকি পাইছেন, এক খতম করে কোরআন শরীফ পাইছেন, সওয়াব। দোয়া করে যাবেন না? এক খতম কোরআন শরীফের সওয়াব নিয়ে জানগা, আমার থেকে অনুমতি না নিয়া, কেমন যেন দেখা যায় না? পাইছেন তো আমার উসিলা, আমি না পড়লে পাইতেন। আর আপনারা তো আমার কাছে ঋণী, আমার উসিলায় পেয়েছেন। এক খতম করে কোরআন শরীফ, এক হরফে 10 নেকি। সুতরাং কে উঠাউঠি করবেন না। আচ্ছা বলেন, বর্তমানে এক খতম কোরআন শরীফ পড়াইতে হইলে কয়জন ইমাম সাহেব লাগে? খতম পড়াননি? 10 জন লাগে না? খতম পড়ানি ছেড়ে দিছেন, নিজেরাও পড়েন না, ইমাম সাহেব দিয়েও পড়ান না। বুঝছি তো, 10 জন ইমাম সাহেব লাগে। কয়জন? 10 জন ইমাম সাহেবকে হাদিয়া দিতে হয়, কম হইল 5500 করে লাগে না? কথা কয় না?
আবার খাওয়াইতে হয়, কত খরচ না? আবার 10 ইমামরা আপনি একসাথে ম্যানেজ করতেও পারবেন না, কারণ ইমাম সাহেবদের অনেক দাওয়াত থাকে। কত কষ্ট এক খতম কোরআন শরীফ পড়াইতে গেলে বর্তমান সময়। তো আজকের মজমায় আসছেন আর এক খতম করে কোরআন শরীফ পাইছেন, খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? আমরা আল্লাহর কাছে দোয়া করব এই খতমে কোরআনের সওয়াব আল্লাহ সোনার মদিনায় পৌঁছে দিন, আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন, মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, সালনা দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? একটু জোরে বলেন, খুশি নাকি বেজার? এই রমজান মাস মুমিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি। আর এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের কাছে দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, কিন্তু নিজেকে অনেক বড় ইমানদার দাবি করে, আছে না ভাই? মসজিদের মিনার থেকে আজান হয়, তাদেরকে মসজিদে পাওয়া যায় না। মসজিদে পাওয়া না গেলে কি হবে? যদি বলি ভাই চলেন নামাজে, বলে মিয়া তোমার নামাজ তুমি পড়ো, তোমার চেয়ে আমার ঈমান মজবুত আছে, বলে কি বলে না? আসলে যারা নামাজ না পড়ে ঈমানদার দাবি করে তারা তো ঈমানদারি নাই, তারা ধোঁকাবাজ, তারা প্রতারক, ঠিক কি না বলে? আল্লাহ বলে তুই আমাকে ধোঁকা দেস না, তুই নিজেকে ধোঁকা দিচ্ছিস। এই ধোঁকার জন্য হাসরের ময়দানে আঙ্গুল কামড়ানো। কেন ধোঁকা দিলাম? কেন ধোঁকা দিলাম? ধোঁকা না দিয়া যদি মসজিদে যায় নামাজ পড়তাম, তাহলে আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাতবাসী, আল্লাহ আমাকে জান্নাত দিতেন, ঠিক কিনা বলেন? এই কারণে সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে যারা মুমিন তারা সফল। এটা আমার মুখের কথা নয়, দুনিয়ার কোন মানুষের কথা নয়, আল্লাহ তাআলার জবানের কথা। মুমিনরা কেমন সফল, মুমিনরা কেমন আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলা মুমিনদের কেমন সফলতা দান করেছেন। কোরআনুল কারীমের 18 পারায় আল্লাহ তাআলা মুমিনদের সম্বন্ধে একটা সূরা নাজিল করেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের কিছু গুণ বর্ণনা করেছেন। কাদের গুণ? মুমিনদের গুণ, বেঈমানদের গুণ নয়। যারা ইসলাম মানে না, দিন মানে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, তাদের কথা আল্লাহ বলে নাই। যারা কোরআনের পক্ষে তাদের কথা আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই মুমিনরা সফল। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? এ মুসলমান, কে বলছেন? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এই যে একটু আগে আমি আপনাদের সামনে কোরআনের তেলাওয়াত করলাম, কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে একটা আয়াত আমি বারবার তেলাওয়াত করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ নাই। দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে, আমার আল্লাহর কথা মিথ্যা নয়। দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা জনগণের সাথে ধোঁকাবাজি করতে পারে, কিন্তু আমার আল্লাহ তার বান্দার সাথে ধোঁকাবাজি করে না। আমার আল্লাহ রহমান, জোরে বলেন কি? আমার আল্লাহ রহিম, ঠিক কিনা বলেন? সেই মাওলানা পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন। মুমিনরাই সফল। মুমিন হোক ধনী, হোক গরিব, মুমিন হোক ধনী, হোক গরিব, মুমিন হোক একজন ফ্যাক্টরির কর্মচারী, যদি সে মুমিন হয় আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন?